মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার সাথে সবাই গাইবেন তো ইনশাআল্লাহ? সবাই গাইলে আরো আওয়াজ সুন্দর হবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মারহাবা বলেন। মাদ্রাসাতুর রশিদ আল ইসলামিয়ার উদ্যোগে কোরআন সবাক অনুষ্ঠান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান আলোচক আমার শ্রদ্ধেয় ওস্তাদ, জিনার কাছে আমি 2 বছর পড়েছি। হুজুর আসতে আসতে আলহামদুলিল্লাহ প্রায় কাছাকাছি সম্ভবত চলে আসছে। আলহাজ হযরত মাওলানা ফজলে এলাহি দামাত বারকাতুহুম, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুন, বলে আমিন। বিশেষ অতিথি, আজকের অনুষ্ঠানের অনেক অতিথিবৃন্দ, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা ও বোনরা বাসা বাড়ি বিভিন্ন জায়গা থেকে যে যেখান থেকে আজকের আলোচনা শুনছেন, সকলকে মাহফিল ইন্তেজামিয়ার কমিটির পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা জান্নাতের বাগানে আনছেন, এতে তো আমরা আলহামদুলিল্লাহ সকলেই খুশি আছি। যারা বলেন ঠিক কিনা? এত দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম আপনাদের এলাকায় আসবে, কিছু দিনই কথা আপনাদেরকে শোনাবে, আপনাদের দিনের উপর অটল থাকেন, কোরআন সুন্নাহকে পরিপূর্ণ মেনে চলেন, সেই জন্য এত সুন্দর একটা আয়োজন। সেই আয়োজনকে সফল করতে হলে আমার আপনার 1 নম্বর কাজ হলো এই মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হওয়া। এই পিছনে কয় না, ঠিক কিনা? আচ্ছা, সবাই মহব্বতের সহিত যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রাসূলের আদর্শকে ভালোবাসেন, আজকের মাহফিলকে পছন্দ করেছেন বা ভালো লেগেছে, শেষ পর্যন্ত শুনবেন। আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে এই জান্নাতের বাগানে বসাতে, কাল কিয়ামতের ময়দানে জান্নাত চেয়ে নেবেন। তাদের প্রতি উদারত আহ্বান থাকবে, কথা না বলে কোনো দিকে না তাকিয়ে পিছনে যারা বসে আছি, সামনে যে গ্যাপগুলো আছে আস্তে আস্তে সামনে চলে আসে। আসি ভাই, দেখি ইনশাআল্লাহ কারা কারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসা দেখিয়ে দেখিয়ে সামনের দিকে চলে আসে। মাশাআল্লাহ, এই যে অনেকে আসতেছেন, আসেন ভাই মাশাআল্লাহ। আর আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যায় মাশাআল্লাহ। এই যে লালা খাইছি মাশাআল্লাহ, আসেন আসেন। এখনো পর্যন্ত যারা বাহিরে ঘুরতে আছে, আমি আবার শুরুর কথাটা বলি, আমরা যারা আজকে মাহফিলের প্যান্ডেলে বসে আছি, আমরা লাভে না লসে? ওই যে এরা কয়েকজন কিন্তু বইছে, চিন্তা করতে আছে সামনেওয়ালারা কইলেই তো হইব, আমরা না কইলেই চলবো। আচ্ছা, আমরা যে সবাই এখানে আসছি, হাজার হাজার মানুষদের থেকে যাচাই বাছাই করে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়া করে মহব্বত করে জান্নাতের বাগানে বসাইছেন, এতে আমরা খুশি না বেজার? সবাই খুশি তো? ঠিক আছে। দেখেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, হাজারো নিয়ামত, অগণিত অজস্র নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ঠিক কি না? মহান আল্লাহ তাআলা এই যে দুনিয়ার জমিন, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়া করে মহব্বত করে পাঠিয়েছেন। প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কাজের একটা না একটা উদ্দেশ্য থাকে বান্দার। মহান আল্লাহ তাআলাও একটা উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। মানুষ তো দুনিয়ার জমিনে আসছে, এসে দেখছে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার
চাকচিক্য কত কিছু মানুষ দুনিয়ার জমিনে দেখতে পাইল, দুনিয়ার জমিনে চাকচিক্য দেখে, ক্ষমতা দেখে, নারীর পিছনে ঘুরে, দুনিয়ার মায়া মোহাব্বতের পিছনে ঘুরে আজকে মুসলমান বান্দা পর্যন্ত আল্লাহকে পরিপূর্ণ ভুলে গেছে। যারা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের আচরণ কেমন থাকার দরকার ছিল যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কেবল আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আরে আল্লাহ তাআলা তো একবার যদি আমার আপনার দিকে অন্য নজরে তাকাইতো, তাহলে আমি আপনি আজকে দুনিয়ার জমিনে যেভাবে চলছি এই চলা থাকতো না, ক্ষমতাও থাকতো না, আমার সবকিছু বন্ধ হয়ে যেত। ওই যার একটা চোখ নাই, যার একটা হাত নাই, যার একটা পা নাই, যার পুরো শরীরটা সুন্দর পরিপাটি নাই, ওই বান্দাকে একটু যাই জিজ্ঞাসা করেন, ওরে ভাই আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর চেহারা দিয়েছে, মহান আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর বডি দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তোমার কাছ থেকে চোখগুলোকে উঠিয়ে নিয়ে গেছে। ওই বান্দাকে জিজ্ঞাসা করলে বান্দা বলবে, হ্যাঁ ভাই আমি দুনিয়ার সব ভালোবাসা পাই, দুনিয়ার সব মজা পাই, কিন্তু আসল মজা আমি আর দেখি না, কোনো কিছু বুঝিও না। আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে এত মায়া, এত মহব্বত করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে, এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি, এত সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ তো এই জন্য বলেছেন, ও বান্দা আমি তোমাকে যতগুলো নিয়ামত দিয়েছি ওই নিয়ামত গুলো তুমি কশিন কালো গণনা করে শেষ করতে পারবে না। যারা বলেন ঠিক কিনা? আমরা ডাইনে গেলে দেখি আল্লাহর নিয়ামত, বামে যদি তাকাই আল্লাহর নিয়ামত, সামনের দিকে তাকাইলে তো দেখি আল্লাহ তাআলার নিয়ামতে ভরপুর, পিছনের দিকে তাকাইলে দেখি আল্লাহর নিয়ামত ভরপুর। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার এত নিয়ামত আমি আপনি খাচ্ছি, দিন শেষে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছি। আল্লাহ তাআলা তো এই জন্য বারবার সুযোগ দেয়। সর্বশেষ আল্লাহ তাআলা যখন ধরে সবচেয়ে বড় ধরে যখন, ঠিক কিনা? আল্লাহর ধরার চাইতে বড় ধরা কি দুনিয়ার জমিনে আর আছে? আল্লাহর ধরার চাইতে বড় ধরা আর নাই। দেখেন এত গুণে এত কিছু করি, তারপর আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুযোগ দিচ্ছে কি দেয় না? এত নাফরমানি আল্লাহর সাথে করি, আল্লাহ তাআলা তারপর ঢিল দিচ্ছে না জানি আমার গোলাম একবার যদি নরম সুরে, দয়ালু সুরে, একেবারে নিজের দিলকে নরম করে একবার না জানি আমাকে আমার বান্দা ডাকে, আর আমি আল্লাহ তাআলা তো সেই সুযোগটাই খুঁজছি, একবার আমার মুমিন বান্দা যদি আমাকে খাঁটি নিয়তে ডাকে, আর আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেব। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত ভরপুর দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনে এক সময় কোনো কিছুই ছিল না, মানুষ তো দূরের কথা। মহান আল্লাহ তাআলা যখন মানব জাতিকে দুনিয়ার জমিনে পাঠাবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা আমি দুনিয়ার জমিনে মানব জাতি পাঠাতে চাই। যাই হোক ফয়সালা হয়ে গেছে, মানুষকে দুনিয়ার জমিনে পাঠাবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা বান্দার হাতগুলো এভাবে তৈরি করো, বান্দার পা গুলোকে এভাবে তৈরি করো, বান্দার বডিটাকে এরকম ভাবে তৈরি করো, বান্দার বডি গুলো সব পুরোটা বডি ফেরেশতারা পরিপূর্ণ তৈরি করেছেন। আল্লাহ বলছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা মুমিন বান্দার এমন একটি জায়গা, এমন একটি স্থান মহান আল্লাহ তাআলা কুদরতি হাতে তৈরি করেছেন। ফেরেশতারা যখন সেই স্থানকে বানানোর জন্য গিয়েছিলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা তোমরা ওই স্থান বানাবে না, আমি আল্লাহ তাআলা কেবল আমার বান্দার ওই স্থানকে আমি আল্লাহ তাআলা বানিয়ে দেব। আমরা আল্লাহ তাআলার কাছে কুদরতি পায়ে সিজদা দিই না? বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিই না? কিসের মাধ্যমে বলেন দেখি? কপাল। কিসের মাধ্যমে? এই যে কপালটা মহান আল্লাহ তাআলা এত সুন্দর করে কপালটা এত সুন্দর করে বানিয়েছেন, বান্দা দুনিয়ার জমিনে হাজার গুনাহ করবে, বাম হাত ডান হাত দ্বারা
পায়ের দ্বারা বান্দা গুনাহ করবে, চোখের জিনার মাধ্যমে গুনাহ করবে, নাকের দ্বারা গুনাহ করবে, জবান দ্বারা গুনাহ করবে, দুই কানের মাধ্যমে গুনাহ করবে। কিন্তু আল্লাহ তাআলা শুধু রেখেছেন, ও গোলাম তুমি হাজারো গুনাহ করো, পঞ্চ ইন্দ্রিয় সব পুরোপুরির মাধ্যমেই, শুধু একমাত্র আমি আল্লাহ তাআলা যে কপালটা তোমার জন্য বানিয়েছি, ওই কপাল দিয়ে যদি একবার করুণ সুদে করুণ ভাবে পরিপূর্ণ ইস্তেগফার তওবা করে এই কপাল যদি একবার আমার কুদরতি পায়ে ঠেকাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। এজন্য আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও আমার মুমিন বান্দারা তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত দোয়াগুলোকে কবুল করে নিব। আল্লাহকে ডাকতো, ডাকো না। আমরা হাজার হাজার গুনাহ করি। আচ্ছা বলেন দেখি, আমাদের এখানে কথা বাদ দিই, পরে কবে হুজুর মনে আঙ্গুর দিকে চাইয়ে চাইয়ে কয়, আমার কথা বাদ দিই, আশেপাশে যারা আছে আমাদের মহল্লায় এলাকায় এমন কোন লোক আছে সপ্তাহে একদিন শুধু জুমার নামাজ পড়ে? আছে কি নাই? আসতে কয়, তার মানে আছে কি নাই? সারা সপ্তাহ খবর নাই, শুধু জুমার দিন আসলে মাশাআল্লাহ দিলে আক্কাতার আসে, আছে কি নাই? অথবা সারা সপ্তাহ আসে না, মাসেও আসে না, মাশাআল্লাহ দিলে সব মেরাজের সময় আগে আসে, আছে কি নাই? অথবা সবরা তো আসে না, মুরব্বি ঠিক আছে না, সবরা তো আসে না, মাশাআল্লাহ দিলে যখন ঈদের নামাজ হয় সে তো তারপরও ঈদের নামাজ পড়ার জন্য ঈদের ময়দানে যায় কি যায় না? সে জানে কি জানে, সে হাজারো গুনাহ করে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু সে জানে মানে এবং তার সিলসিলা এটাই, সে একজন মুসলমান। ঠিক না? তো মুসলমান যেহেতু, মুসলমানদের পরিচয়টা এরকম দেওয়ার দরকার আছে কিনা? কাল কিয়ামতের ময়দানে নামাজ না পড়ে গেলে আল্লাহ তাআলার কাছে যাই চাইলে অথবা জান্নাতের কথা বললে আল্লাহকে জান্নাত দিব? আর জান্নাত কি দিল্লি কে লাড্ডু যে भी खाएंगे पछताएगा? জান্নাত চাইলে পাওয়া যাবে? জান্নাত পাইতে হলে আল্লাহর কাজ করা দরকার আছে কিনা? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-sidqu yunji wal kidbu yublik, সত্য মানুষকে বিজয় দান করে, সত্যের উপর অটল থাকলে আল্লাহ তাআলা তার হায়াতে বৃদ্ধি করেন, কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের ফয়সালা করবেন, দুনিয়ার সকল কাজগুলোকে সহজ করবেন। আর যারা মিথ্যার প্রশ্রয় নেয়, জুলুম শোষণ, জুলুম নির্যাতন, গুম খুন করে, তারা কি বিজয়ী হয় না ধ্বংস হয়? এজন্য আল্লাহ বলেন, as-sidqu yunji wal kidbu yublik, সত্য মানুষকে বিজয় দান করে আর মিথ্যা মানুষকে কি করে দেয়? আর বলেন কি করে দেয়? তাহলে এই সত্য মিথ্যা আমার বাংলার জমিনে আছে কি নাই? ম্যাক্সিমাম মানুষ মিথ্যার প্রশ্রয় নাই, আসতে কয় ম্যাক্সিমাম মানুষ মিথ্যার প্রশ্রয় নাই, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এক শ্রেণীর লোক ছিল বিগত 15 বছর মিথ্যা কথা বলতে বলতে, জুলুম নির্যাতন করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছে আজকে তারা সমাজকে বাংলার জমিনে সবচেয়ে বড় নির্যাতিত, সবচেয়ে বড় ধোঁকাবাজ মুসলমান হিসেবে পরিচিত হয়েছে। ঠিক না? বাংলাদেশে জুলুম নির্যাতন করেছে এমন দল ছিল কি ছিল না? এমন মানুষ ছিল কি ছিল না? দেখেন আজকে যে ওয়াজের যে প্যান্ডেলে যে স্টেজে বসা, আমরা বিভিন্ন জায়গায় যাই তো দেখি তো, আমার এলাকার কথাই বলি, আমি আগে এরকম শুনি নাই, হঠাৎ করে শুনছি, শুনার পর আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। এই যে ওয়াজের মাহফিল করার জন্য, বুঝছেন মুরব্বী, ওয়াজের মাহফিল করার লেগে মাঠ নিচে, যে মাঠে মাহফিল করবে, এই মাঠ তার কাছ থেকে ভাড়া নিয়েছে, 10,000 টাকা মাঠ ভাড়া দেওয়া লাগছে। নাউজুবিল্লাহ কর না। এই ওয়াজের মাহফিল করবেন, দ্বীনি কাজ করবেন, কোরআন সুন্নাহর কাজ করবেন, তাহলে আপনার ভাড়া দিব কেন? এটা মুসলমানের রাষ্ট্র, এটা মুসলমানদের দেশ, 92% মুসলমানের রাষ্ট্রে মুসলমানদের সাথে গাদ্দারি হবে, এটা মুসলমানরা মেনে নিবে না, নিবে না। ঠিক কিনা? মুসলমানদের মেনে নিবে না। আজকে তোমরা যারা স্বৈরাচারিত্ব বাংলার জমিনে কায়েম করেছো, তোমরা আজকে পুরোপুরি টের পেয়ে গেছো। যারা বলে ঠিক কিনা? আল্লাহর ধরা হলো সবচেয়ে বড় ধরা। যারা বলে ঠিক কিনা? আল্লাহ যারে ধরে তারে ছাড়ে।
যারা মনে করেছে যে আল্লাহ তো আছে আসমানে না, সমস্যা কি? আল্লাহ তো আসমানে, সমস্যা নাই। কয়দিন? একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছরের পর মুসলমানরা স্বাধীনতা পেয়েছে কি পাই নাই? এই আপনারা যারা সামনে বসা, দিল খুলে আসল কথাটা করবেন, সত্য কথা বলবেন। বিগত 15 বছর কি আপনি স্বাধীনভাবে কথা বলতে পারছেন? এই মাঝখানে রাস্তা কর, মানে এরা ঠিক আছে, আগে যেমনি ছিলাম এখন তেমনি আছে। বিগত 15 বছর কি আপনারা স্বাধীনভাবে চলতে পেরেছেন? বিগত 15 বছর আপনারা কি স্বাধীনভাবে কথা বলতে পারছেন? আর সবচেয়ে বড় কথা হলো মুসলমানদের যে ওয়াজ মাহফিলগুলো হয়, সেই ওয়াজ মাহফিলগুলো পর্যন্ত বিগত 15 বছর অনুমতি ছাড়া করতে পারে নাই। বলেন ঠিক না? আমরা এমন খবর পেয়েছি মাহফিলের প্যান্ডেল রেডি, স্টেজ রেডি, সব রেডি, বক্তা আসবে, আলোচনা হবে, বক্তা আসবে, আলোচনা হবে। ফোন এসে সারে ফোন দিয়েছে মাহফিল হবে না, মাহফিল। এটা হলো মুসলমানদের রাষ্ট্রে মুসলমানদের সাথে গাদ্দারি করা ছাড়া কোনো কিছুই না। মুসলমানদের রাষ্ট্রে কোরআন সুন্নাহর কথা চলবে, এখানে আমার কিসের অনুমতি নেওয়া লাগবে? ঠিক না? মুসলমানদের রাষ্ট্রে কোরআন সুন্নাহর কথা চলবে। আজকে কোরআন সুন্নাহর কথা কইতে গেলে আমার অনুমতি নেওয়া লাগবে। আপনার কাছে কিসের অনুমতি নেবে? আপনি এসে বলবেন, স্যার হুজুর মাহফিলটা কেমনে করবেন, কতগুলো ফোর্স লাগবে, কতগুলো সোর্স লাগবে, আপনি সেটা না বলবেন। ওইটা না বলে অনুমতি ছাড়া মাহফিল করতে দেওয়া হবে না। ওরে বাবারে, এটা কি দিল্লি নাকি? কথা নাকি? এটা কি দিল্লি নাকি? এটা কি ইন্ডিয়া নাকি? এটা তো মুসলমানদের রাষ্ট্র, 92% মুসলমানদের রাষ্ট্র বাংলাদেশ। ঠিক না? আমরা বিগত 15 বছর এই মাহফিলের স্টেজে প্রকাশ্যে কোরআন সুন্নাহর কথা বলতে পারি নাই। অভ্যুত্থান 5ই আগস্টের মাধ্যমে যখন অভ্যুত্থান হয়েছে, আজকের পর থেকে কোরআন সুন্নাহর কথা এই সমস্ত স্টেজে প্রকাশ্যে চলছেই চলবে। ঠিক কিনা? কেউ যদি বাধা দেয় সেখানে আমরা প্রতিরোধ করে দেবো। ঠিক কিনা? বাধা প্রতিরোধ, বাধা। আজকে আমরা দেখতে পাই আমার মতো আপনার মতো কত মুসলমান ভাই জেল জুলুমের শিকার হয়েছে। ঠিক কিনা? আমার মতো আপনার মতো অনেক মুসলমান ভাই গুম খুন হয়েছে। ঠিক কিনা? আমার মতো আপনার মতো কত মুসলমান ভাই বোন নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে দেশ পর্যন্ত পরিত্যাগ করা হয়েছে। ঠিক কিনা? আজকে মুসলমানরা তো পরিপূর্ণ জেগে উঠেছে। কই তোমরা যারা 15 বছর বাংলাদেশের স্বৈরাচারিত্ব কায়েম করেছ, ওলামায়ে কেরামদেরকে কোরআন সুন্নাহর কথা প্রকাশ্যে বলতে দাও নাই। ওলামায়ে কেরামদেরকে জেলের ভিতরে আবদ্ধ রেখেছ, মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করে পায়খানা করেছ। আজকে মসজিদ আছে, মাদ্রাসা আছে, মুসলমান আছে, ওলামায়ে কেরাম আছে, কিন্তু তোমরা দেশ ছেড়ে পালিয়েছ। ঠিক না? এজন্য আমাদের একটাই কাজ থাকবে, আমরা এদের পরিপূর্ণ স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে পরিপূর্ণ ধরে রাখার দরকার আছে কিনা? ভাই একবার আমার সাথে স্লোগান দেখি, মাঝখানের লোক বয়ে রয়েছে, কিছু কয় না। যারা খায় রয়েছেন ওদের তো আহ্বান জানাবো, ভাই বসেন, মজবার আলোচনা সুন্দর হবে, কথা বলতে ভালো লাগবে, আপনাদের কাছে ভালো লাগবে। দাঁড়াই থাকেন না, দাঁড়া থাকলে ভালো লাগে না। বেশি কষ্ট হইলে নিচে বসতে হলে আমার স্ত্রী চলে আসবে, অনেক ফাঁকা জায়গা আছে, আসেন। এজন্য সর্বোপরি কথা হলো, মুসলমানদের এই রাষ্ট্রে মুসলমানরা থাকবে, মুসলমানদের কথাই চলবে। ঠিক কিনা? আজকে আমরা দেখতে পাই এই মুসলমান রাষ্ট্রে 92% মুসলমানদের রাষ্ট্র থেকে মুসলমানদেরকে উৎখাত করার জন্য এক শ্রেণীর লোক খুব পায়তারা করছে। ঠিক কিনা? আমি তাদেরকে হুঁশিয়ার করে বলে রাখি, আমি সব জায়গায় একই কথা বলি, তোমরা যদি বাংলার জমিনে থেকে পায়তারা করার চেষ্টা করো, তোমরা যদি 5ই আগস্টের পরে আবার বাংলাদেশ নিয়ে তোমরা পায়তারা করার চেষ্টা করো, তোমাদেরকে বলে রাখি এখনো পর্যন্ত ইন্ডিয়ার বর্ডার খোলা আছে। ঠিক কিনা? যদি ভালো না লাগে, থাকতে মন না চাই, সোজা বর্ডার খোলা আছে, তোমরা দিল্লি চলে যাও। ঠিক কিনা? বাংলার জমিনে থেকে স্বৈরাচারিত্ব আর বাংলার জমিনে চলবে না। ঠিক কিনা? আমরা পরিপূর্ণ 15 বছর পর
মুসলমান। ঠিক কিনা? একটা জিনিস খুব খারাপ লাগে, আজকে দেখি ইসকন নামক সন্ত্রাসীরা ইহুদি খ্রিস্টানদের নাম দিয়ে আমার শহীদ ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করেছে। এটা সকল মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ঠিক কিনা? মুসলমানদের দিলে আগুন লেগেছে। আমরা স্কুলের বিরুদ্ধাচরণ করব। আমরা হিন্দু, আমরা চাই আমার এই বাংলাদেশে হিন্দু থাক, বৌদ্ধ থাক, খ্রিস্টান থাক, কিন্তু যারা ইসকনের নামে বাংলাদেশে থেকে স্বৈরাচারিত্ব কায়েম করার চেষ্টা করবে, মুসলমানদেরকে শহীদ করার প্রয়াস করবে, তাদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। বাংলার জমিন থেকে আমরা তাদেরকে বিতাড়িত করেই চালাবো। ঠিক কিনা? এই জন্য আমাদের কাজ একটাই, মুসলমানিত্ব পরিপূর্ণ ধরে রাখা দরকার আছে কিনা? মুসলমানিত্ব ধরে রাখতে হলে কোরআন সুন্নাহর উপর অটল থাকতে হবে কি হবে না? থাকার দরকার আছে কিনা? আজকে মুসলমানরা এখন পরিপূর্ণ, একবারে পরিপূর্ণ বাক স্বাধীনতা পেয়ে সব স্বাধীন। ঠিক কিনা? আজকে আমি নিজে এই যে গলা যে ভাঙা, আজকে আমি নিজে আমাদের জাতীয় স্মৃতিসৌধ সাভার নবীনগর তরুণ আলেমদের পক্ষ থেকে বিশাল এক মিছিল নিয়ে জাতীয় স্মৃতিসৌধের ভিতরে ব্যানার নিয়ে তারা সেখানে গিয়ে শহীদ ভাইদের জন্য আজকে বিজয় দিবস না, বিজয় দিবস পরিপূর্ণ উদযাপন করার জন্য, যারা 1971 সালে আমার দেশকে স্বাধীন করার জন্য যাদের বুকে তাজা রক্তকে রাজপথে দিয়ে শহীদ করে এই বাংলার জমিনকে পরিপূর্ণ মুসলমান আমাদের হাতে দিয়ে দিয়েছেন, তাদের স্মরণে আজকে তরুণ আলেমদের পক্ষ থেকে ভিন্ন ধর্মী একটা আয়োজন করেছে, দোয়ার আয়োজন। সব মানুষকে টাকা কিনে সব হুজুরের হুজুর। তো দেখলো ব্যানারের মধ্যে লেখা আছে অমুক খেলাবাদ ছাত্র মজলিসের পক্ষ থেকে এই আয়োজন। সেখানে আমরা যে আলোচনা করেছি, বাদ বাকি যেটা আমি সেখানে গিয়ে পেয়েছি, বিগত 15 বছর আমরা প্রকাশ্যে কেন, সরাসরি জাতীয় স্মৃতিসৌধে কেন বলে ঘর থেকে দাড়ি টুপি পরে আমরা ঘর থেকে বেরোতে পারিনি। এই দেশটি কারো বাপদাদার সম্পত্তি নাকি? যারা স্বৈরাচারিত্ব কায়েম করেছে বিগত 15 বছর, এরা তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি না। ঠিক কিনা? এটা হলো 18 কোটি মুসলমানদের, 18 কোটি বাঙালির এটা হলো পৈতৃক সম্পত্তি। ঠিক কিনা? কারো বাপদাদার 14 গোষ্ঠীর সম্পত্তি না। সকল মুসলমান যত বাঙালি আছে, সকল মুসলমান সব বাঙালির এটা সম্পত্তি। সে সম্পত্তি তারা একাই খাওয়ার চেষ্টা করেছে। আল্লাহ তো খা, কদিন খাবি? 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর পর আল্লাহ এমন খাওয়ান খাওয়াইছে, দেশ থেকে পালাইছে। ঠিক কিনা? আপনাদের নারায়ণগঞ্জের একটা প্লেয়ার ছিল, একদম জজবা প্লেয়ার ছিল, যেখানে যায় সেখানে বলে আইও খেলা হবে। আসতে কয়, আরো জন বলেন, আরো জন বলেন। একজন প্লেয়ার ছিল কি ছিল না? আমি তো যখনই শুনেছি আমার এই জায়গায় নারায়ণগঞ্জের প্রোগ্রাম, তখন আমি মাথায় নিয়েছি নারায়ণগঞ্জের তো একজন ভালো প্লেয়ার ছিল, যখন তখন যে জায়গায় গেলে খেলা হবে আইউ। বলেছে কি বলে নাই? এই বলেছে কি বলে নাই? আজকে তো আমরা খেলার জন্য প্রস্তুত আছি বা খেলেছি, এখন পর্যন্ত আমরা মাঠে মধ্যে খেলছি। কই তুমি প্লেয়ার কোথায় গেছে? ঠিক কিনা? তুমি তো তোদের খুঁজে পাই, তুমি দেশও নাই, তুমি পালাইছো। ঠিক কিনা? এই জন্য তাদেরকে আমরা হুঁশিয়ারি করে বলে রাখি, তোমরা যারা মুসলমান সহ বাঙালির সাথে খেলতে চাও, তোমরা যারা স্বৈরাচারিত্ব কায়েম করতে চাও, তোমরা আমাদের সাথে খেলা লাগবে না, সোজা দিল্লি চলে যাবে। ঠিক কিনা? দিল্লির রাস্তা খোলা আছে, দিল্লির অনেক মাঠ আছে, সেখানে যে খেলা। ঠিক কিনা? বাংলার জমিনে খেলতে দেওয়া হবে না। ওই বাবারে কথায় কথায় আইও খেলা হইব। বলেছে কি বলে নাই? তোমরা ওলামা ইকরামদেরকে জেলের মধ্যে বন্দি রেখে, মুসলমানদের বাকস্বাধীনতাকে পরিপূর্ণ হরণ করে, মুসলমানদের জবানকে বন্ধ রেখে, আমার বিধর্মী ভাইদেরকে তোমরা তোমাদের গলায় গলায় ঘেঁষে নিয়ে তোমরা মুসলমান সহ বাংলার জমির উপর রিস্টেপ চালিয়েছ। আজকে তোমরা দেশ ছেড়ে পালিয়েছ। মুসলমানরা, বাঙালি যারা খাঁটি বাঙালি প্রেমে, মুসলমানরা একদম পালায়নি। ঠিক কিনা? আমরা যদি ইতিহাস বা বর্তমান পড়ে দেখেছি, ইতিহাস থেকে জেনেছি কোন রাষ্ট্রের কোন প্রধান তার দেশ ছেড়ে পালায়নি। ঠিক কিনা? এটা আমার ইতিহাসের পাতায় লেখা থাকবে একমাত্র বাংলাদেশ। ঠিক কিনা? পালান দরকার নাই।
আমরা চাই আগামীতে যারা ক্ষমতা আসবে, অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে আগামী থেকে যারা খেলতে আসবে বা ক্ষমতা আসবে, তোমরা সুন্দর করে খেলো, ক্ষমতা চালাও, কোনো সমস্যা নাই। কিন্তু যখন কোরআন সুন্নাহর বিরুদ্ধাচরণ করবে, নাস্তিক মুরতাদদের কথাগুলোকে তোমরা প্রমাণ করার চেষ্টা করবে, তখন আমরা আবার তোমাদের বিরুদ্ধাচরণ করবো। ঠিক কিনা? মুসলমানদের রাষ্ট্রে মুসলমানদের কোরআনের শাসন অনুযায়ী চলবে, ঠিক কিনা? এজন্য সর্বোপরি কথা হলো, আমরা প্রত্যেকে এই দিনের উপর অটল থাকতে হবে, এটা হারানো যাবে না। এজন্য তো আল্লাহ তাআলা দুনিয়ার সকল মুসলমানগুলোকে জানিয়ে দিয়েছেন, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব। আল্লাহ তাআলা বলেন যে আমি যে জিনিস ফয়সালা করি, যা আমার ইচ্ছা তাই আমি ফয়সালা করতে পারি, কিন্তু আমার এই ফয়সালার বিরুদ্ধাচরণ করার মতো কোনো লোক বা কোনো অধিকার কারো নেই। ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি বলেন যে ফয়সালা আমার ছিল, এই বাংলার জমিনে করোনার মতো গজব এসেছে না? করোনার মতো গজব বাংলার জমিনে এসেছে না? করোনার মতো সবচেয়ে বড় গজব আসছে। আমরা জরিপ করে দেখেছি, বিভিন্ন রাষ্ট্রগুলোকে একেবারে ভেঙে খান করে দিয়েছে, চুরমার হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ পরিপূর্ণ টিকে ছিল। ঠিক কিনা? কেন টিকে ছিল জানেন? আমার এই বাংলাদেশে মসজিদ বেশি। আওয়াজ দিবেন না কেন? আওয়াজ দিবেন। আমার এই বাংলাদেশে মসজিদ বেশি, আমার এই বাংলাদেশে মাদ্রাসা বেশি, আমার এই বাংলাদেশে ওলামায়ে কেরাম বেশি, আমার এই বাংলাদেশে কোরআন সুন্নাহর খেদমত বেশি। এজন্য আল্লাহ তাআলা ঠিকই গজব দিয়েছেন, সারা রাষ্ট্রগুলোকে, পুরো পৃথিবীকে রাজা দিয়েছেন, কিন্তু বাংলার জমিনকে পরিপূর্ণ স্থির রেখেছেন। ঠিক কি? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা ছিল। তারপরে খুঁটিনাটি যে দিছে, আল্লাহ কয় এই যে দিলাম হাতে করি একটু সোজা হয়। আল্লাহ সুযোগ দিয়েছে কি দেয় নাই? যারা মরে গেছে, যমুনা গ্রুপ নাকি বসুন্ধরা গ্রুপের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, আজকে যমুনা গ্রুপের মালিক নাকি বসুন্ধরা, আমার জানা নাই পরিপূর্ণ, সে চলে গেছে, কবরে শুয়ে আছে, তার লক্ষ লক্ষ কোটি টাকা জমিনে আছে কি নাই? ওই লোক যখন মারা যায়, তখন ডাক্তারের ডাক্তার যত হাজার কোটি টাকা লাগে, যত হাজার কোটি টাকা লাগে নিয়ে যাও, তুমি আমাকে 1 সেকেন্ডের জন্য অক্সিজেন দাও। অক্সিজেন দেওয়ার মালিক কে? সবাই আস্তে কোন, অক্সিজেন দেওয়ার মালিক কে? গলা ভাঙুক আমার আর আপনার, আস্তে আস্তে কোন। অক্সিজেন দেওয়ার মালিক কে? অক্সিজেন কার পক্ষ থেকে আসে? কে অক্সিজেন পরিপূর্ণ পাইতে হলে কার গোলামি করতে হবে? দুনিয়ার কোন নেতার, দুনিয়ার কোন প্রেসিডেন্টের, দুনিয়ার কোন সরকারের, দুনিয়ার কোন মেম্বারের, দুনিয়ার কোন চেয়ারম্যানের, দুনিয়ার কোন মন্ত্রীর, একমাত্র গোলামি চলবে আল্লাহর জীবন। ঠিক কিনা? এই জমিনে আল্লাহর চলবে, আল্লাহর গোলামি, দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রের গোলামি চলবে না। ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, এখনো সুযোগ আছে। আসো, দিনের পথে আসো। তোমরা যারা স্বৈরাচারিত্ব বিগত সময়ে কায়েম করেছ, তোমাদের জন্য সুযোগ আছে। আসো, দিনের পথে আসো, আল্লাহ তাআলা তোমাদের জন্য সব রাস্তা সহজ করে দিবেন। ঠিক কিনা? গুনাহ করি তো আমরা আল্লাহর সাথে, আবার মাফ চাবো কার কাছে বলুন দেখি? ভাই একটু বলেন না ভাই, মাফ চাবো কার কাছে? বনি ইসরাইলের জামানার একটি ঘটনা, মুসা আলাইহিস সালামের জামানার এমন এক গুনাহগার গোলাম ছিল, গুনাহ করতে করতে তার জীবন পরিপূর্ণ নষ্ট হয়ে গেছে। এত হাজারো গুনাহ করেছে, জিনা করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। ওই বনি ইসরাইলের জামানার গুনাহগার ব্যক্তি হাজার হাজার গুনাহ করার সত্ত্বেও আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন সুসংবাদ পেয়েছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে দামি গোলাম বানিয়ে দিয়েছে। ওই মুসা আলাইহিস সালামের জামানার মুসলমান, ওই লোক এত গুনাহ করেছে, এমন সময় হয়ে গেছে বৃষ্টি আর হয় না, আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের জামানার মুসলমানগুলো মুসার কাছে এসে বলো, ও মুসা, তুমি তো প্রত্যেকদিন আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর সাথে কথা হয়, একটু আল্লাহরে বলো না, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করে, আমরা পানি পাচ্ছি না, পানির খুবই অভাব। সকল মানুষ মুসা আলাইহিস সালামের কাছে গেছেন। মুসা আলাইহিস সালাম তখন সকলকে বললেন, ঠিক আছে, আমি আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহকে জানাবো। আল্লাহর কাছে জানাইছে, আল্লাহ বলছেন
ঠিক আছে মুসা, সকল মুসলমানগুলোকে একত্রিত করো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা দেখি তোমার জন্য বৃষ্টি নাজিল করব। গভীর মনোযোগ দিয়ে শুনেন, সুন্দর একটি ঘটনা। যাই হোক, সকল মুসলমান একত্রিত হয়েছে, একটা বিশাল বড় মাঠে একত্রিত হয়েছে, হয়ে আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করা শুরু করে দিয়েছে। দোয়া করছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হয় না। হাজার হাজার মানুষ দোয়া করছে, কিন্তু বৃষ্টি হয় না। বৃষ্টি যখন হয় না, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার বলল, আল্লাহ বৃষ্টি তো বন্ধ করে দিয়েছেন, বৃষ্টি আর হয় না। যাই হোক, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলার পর আল্লাহ বলল, ও মুসা, তোমার এই সবার ভিতরে এমন একজন লোক আছে যে কিনা দুনিয়ার জমিনে থেকে এমন কোনো গুনাহ বাকি নাই, সে করে নাই। যাই হোক, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কথা বলার পর মুসা সবার ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছেন, আমাদের এই সবার ভিতরে এমন একজন গুনাহগার আছে, তাকে বের করে দাও। যে পর্যন্ত না তাকে বের করবা, সেই পর্যন্ত আর আসমান থেকে বৃষ্টি নাযিল হবে না। মুসা আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিয়েছেন, ঘোষণা দেওয়ার সাথে সাথে সকল দিকে মুসা আলাইহিস সালামের সাথে বড় করা ঘোষণা দিয়ে দিল যে কে এমন লোক আছো দুনিয়ার জমিন থেকে শুধু গুনাহ করেছো আর গুনাহ করেছো, খারাপ কাজ করেছো, জুলুম নির্যাতন করেছো, মানুষের হক নষ্ট করেছো, এমন কোন লোক আছো, তাড়াতাড়ি এই সভা থেকে বের হয়ে যাও, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোনো ফয়সালা আসতে পারে। এই ঘোষণা যখন দিয়ে দিয়েছে চতুর্দিক থেকে, যে লোক সারা জীবন গুনাহ করেছে, খারাপ কাজ করেছে, গুনাহগার ব্যক্তি, তার কান পর্যন্ত এই আওয়াজ পৌঁছে গিয়েছে। সকলে মারহাবা, মাশাআল্লাহ বলেন না ভাই। ওই লোকের কান পর্যন্ত এই আওয়াজ পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পর ওই লোক চিন্তায় পড়ে গেল, ঠিক আছে আমি বের হয়ে যাই। আবার চিন্তা করলো, না বের হইলে সকল মানুষ তো জেনে ফেলবে, পুরো কমের লোকগুলা জেনে ফেলবে আমি সবচেয়ে বড় নাফরমান গুনাহগার। ওই বান্দায় চিন্তা পড়ে গেল, আর একবার বললো না আমি ভিতরেই থেকে যাই। যখন ভিতরে থাকার মনস্থ করলো, তখন চিন্তা করলো আমি যদি ভিতরে থাকি তো মুসা তো আল্লাহর সাথে কথা বলে, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুসাকে দেখাই দিব। সুবহানাল্লাহ না ভাই? চিন্তায় পড়ে গেল, এখন কোন দিকে যাবে, নাকি বাইরে যাবে না ভিতরে থেকে যাবে। চিন্তা করতে করতেই এমন পর্যায়ে আসলো, ওই বান্দাকে চিন্তা করতে আছে আর বলতেছে আমি যদি বাইরে যাই সকলে দেখে ফেলবে, ভিতরে থাকলো আল্লাহ তাআলার মাধ্যমে জেনে ফেলবে। কোন দিকে যাবে, বান্দায় চিন্তায় নিমজ্জিত হয়ে গেল। চিন্তা করতে করতে এক পর্যায়ে ওই লোক আল্লাহ তাআলার কাছে সরাসরি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে যাওয়ার পর আল্লাহ তাআলা পরিপূর্ণ ঘোষণা দিয়ে দিয়েছেন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি নাযিল করে দিয়েছে। সংক্ষিপ্ত আকারে বলি, যে লোকের মাধ্যমে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে রেখেছেন, আবার ওই লোকের মাধ্যমে ওই লোকের কারণে আল্লাহ তাআলা আবার আসমান থেকে বৃষ্টি নাযিল করে দিয়েছেন। আমরা আজকে এই সমাজে, এই দুনিয়ায়, এই সমাজে, এই দুনিয়ার মধ্যে আমরা হাজারো গুনাহ করি, না ফরমানে আল্লাহর সাথে করি। আল্লাহ তাআলা তার উপরে সুযোগ রেখেছেন, গোলাম গুনাহ করছো ভালো কথা, খারাপ কাজ করছো ভালো কথা, দিন শেষে তুমি আমার কুদরতি পায়ে সিজদা করো, তওবা করো, মাফ চাও, আর আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। যাই হোক, আলোচনা অনেক ছিল, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমার প্রিয় ভাই চলে আসছেন, অনেক বড় আমাদের আলেম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে দুগুলো কথা, অবস্থ কথা শুনেছি বলেছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন করুন না? আপনারা কি নারাজ নাকি? আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।